হ্যালো এভরিওয়ান, হাউ আর ইউ টুডে? ওয়েলকাম টু মাই চ্যানেল ভিউয়ার্স। আজকে আমি আপনাদেরকে দেখাবো স্পফিং এসএমএস, যেটা হচ্ছে ফেক এসএমএস কোম্পানির নাম ব্যবহার করে। সো ভিউয়ার্স, আমাদের এই নতুন অ্যাপটি রিলিজ হয়েছে, বাট আমি আপনাদের সাথে এটা রিভিউ করতে চাচ্ছি। সো এই নতুন অ্যাপটি কী কী চমৎকার মেনু রয়েছে বা কী কী ডিজাইন রয়েছে সব কিছু আজকের বিস্তারিত ভিডিওতে দেখাবো। সো প্রথমে আমরা যেটা করব, অ্যাপটি আমরা ফার্স্ট টাইম ওপেন করে নিচ্ছি। দেন এই ভিডিওর বা এই অ্যাপের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবেন, সেখান থেকে ক্লিক করে ডাউনলোড করে নিয়ে ইনস্টল করে নেবেন। সো আমার এখানে কিন্তু ফার্স্ট টাইমে এখানে কিন্তু অ্যাকাউন্ট করতে হবে। দেন আমার কিন্তু এখানে অলরেডি অ্যাকাউন্ট আছে। সো এই অ্যাকাউন্টের মধ্যে আর একটা বিষয় লক্ষ্য করুন, সেটা হচ্ছে ব্যালেন্স। এখানে কিন্তু অলরেডি আমার অ্যাকাউন্টে ব্যালেন্সও রয়েছে। সো এখান থেকে কিভাবে অ্যাকাউন্ট করবেন বা ব্যালেন্স অ্যাড করবেন সেই প্রসেসটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি। এই যে অ্যাকাউন্ট অপশন আছে, আপনার যদি কোনো অ্যাকাউন্ট না থাকে কাইন্ডলি এখান থেকে ক্লিক করে অ্যাকাউন্ট করে নিতে হবে। সো অ্যাকাউন্ট করার পর এখান থেকে এই যে ডিপোজিট অপশন আছে, আপনার ব্যালেন্স সেট করার জন্য ডিপোজিট অপশনে যেতে হবে এবং এখানে কিন্তু কোম্পানি দেওয়া রয়েছে, নাম্বার দেওয়া রয়েছে, বিকাশ বা নগদ। কী প্যাকেজ নেবেন বা কত টাকা প্যাকেজ নেবেন প্যাকেজ কিন্তু এখানে দেওয়া রয়েছে। সেই অনুযায়ী এই নাম্বারে নগদ বা বিকাশে সেন্ড মানি করতে হবে। দেন সেন্ড মানি করার পর এখান থেকে ওয়ালেট অপশন আছে, সেই ওয়ালেট অপশনে গিয়ে আপনার যে সেন্ড মানি করছেন তার ইনফরমেশনটা এখানে দিয়ে সাবমিট করলে আপনার অ্যাকাউন্টে এই ব্যালেন্সটি অ্যাড হয়ে যাবে। সো ব্যালেন্স অ্যাড হওয়ার পর আপনি যে কাউকে ফেক এসএমএস করতে পারবেন কোম্পানির নাম হিসেবে। সো আমি মেসেজ অপশনে গেলাম, এইখান থেকে আমি এখন আপনাদেরকে প্রুফ দেখাবো বা মেসেজ করে দেখাবো সেই কোম্পানির নাম হিসেবে মেসেজ করলে যাবে কিনা বা সেই মেসেজগুলি দেখতে কীরকম দেখাবে। তো এখান থেকে আমাদের কিন্তু কান্ট্রি অপশন রয়েছে। আপনি যদি যার কাছে পাঠাবেন সে যদি বাংলাদেশি হয়ে থাকে তাহলে কিন্তু এখানে অলরেডি কিন্তু বাংলাদেশি সিলেক্ট করা আছে। সো এখান থেকে যার নাম্বারে আপনি এসএমএস পাঠাবেন দেন তার নাম্বারটা কিন্তু এখানে টাইপ করে নিতে হবে। পাশাপাশি এখান থেকে আপনি যে কোম্পানির নামে করতে যাচ্ছেন সেই কোম্পানির নাম এখানে লিখে নেবেন, যেমন বিকাশ, নগদ, রকেট বা জিপি অফার, বাংলা নিউ অফার, এয়ারটেল অফার, যে কোনো কোম্পানির নাম আপনি এখান থেকে লিখে নিতে পারেন। পাশাপাশি আপনি যাই লিখবেন না কেন সেই অনুযায়ী সেন্ড এসএমএস ক্লিক দিলে তার কাছে সেটাই যাবে। সো এখন আমি যেটা করবো বিয়র নাম্বার আমি টাইপ করে নিচ্ছি। আমি নাম্বারটা কিন্তু আমার ফোনের নাম্বারটা টাইপ করে দিলাম, যেমন আমি আপনাদেরকে বোঝানোর ক্ষেত্রে কিন্তু আমি আমার নিজের নাম্বারটি এখানে টাইপ করে দিলাম। সো এখান থেকে কোম্পানির নাম আপনি লিখতে পারেন, যেমন বিকাশ, নগদ, রকেট। সো আমি এখান থেকে দেখুন আমি লিখে নিলাম নগদ। সো আমি নগদ থেকে আপনাদেরকে এসএমএস করে দেখাচ্ছি। ঠিক আছে, এখানে যখন আমি আপনার নাম্বারটি বসিয়ে এখানে এসএমএস সব কিছু ঠিকঠাকভাবে বসিয়ে সেন্ড এসএমএস ক্লিক দিই তাহলে কিন্তু আমার নাম্বারটি আপনার কাছে দেখাবে না, কারণ আমি তো আমার সিম থেকে এসএমএস করতেছি না, বাট একটা স্পফিং এসএমএস অ্যাপের মাধ্যমে কিন্তু সেটা এসএমএস করা হচ্ছে। এখন আমি যেটা করব ভিউয়ার্স, আমার কিছু এসএমএস বা টেক্সট আমি লিখে রেখেছি। সো আমি এখান থেকে একটা পেস্ট করে দিয়ে দিলাম। দেন এখানে কিন্তু দেখুন নগদের যে আমাদের রয়েছে ভিউয়ার্স এসএমএস রয়েছে বা টাকা আসে, তো সেটা এখানে কিন্তু আমি একটা বিষয় লক্ষ্য করুন ভিউয়ার্স, এই যে এখানে কিন্তু আমি ব্যালেন্স দিয়েছি, আমি যে এই নাম্বারে টাকাটা পাঠাবো, দেন আমি কিন্তু এখানে দিয়েছি টোটালি 20,000। দেন এটা কিন্তু ফেক, এটা কিন্তু টাকা না। দেন এখানে কিন্তু যে মোট ব্যালেন্সটা রয়েছে দেখুন, এখানে মোট ব্যালেন্সটা আমি 0 দিয়ে রেখেছি শুধু বোঝানোর ক্ষেত্রে। আমি যদি এখানে চাইতাম যে আমি 20,000 পাঠাচ্ছি, তার অ্যাকাউন্টে টোটালি জমা হবে 30,000 বা 40,000, সেক্ষেত্রে আমি ঠিক আছে। তো আমি 0 দিয়ে রেখেছি শুধু বোঝানোর ক্ষেত্রে। এখানে যে টাইম মেনটেন অপশনটা আছে এটা কিন্তু ট্যাক্স, ঠিক আছে, এখানে এডিট করে নিতে পারবেন। দেন এটা এডিট করবেন হচ্ছে আপনার এই যে পুরো যে মেসেজ অপশন রয়েছে বা আপনার মোবাইলের যে টাইমটা রয়েছে সেই টাইম অনুযায়ী এখানে সেট করে নেবেন, যাতে করে এসএমএসটা যাওয়ার আর আপনার ফোনের টাইম মেনটেন ম্যাচ করে। ঠিক আছে, তো এখানে আমি যেটা করব ভিউয়ার্স, আমি এখান থেকে এইটা যে 22, এখানে কিন্তু 22 হচ্ছে আপনার টোটালি 10টা। সো আমি এখানে টাইম দিয়ে দিব 9, ঠিক আছে, 10টা 9 মিনিট
সো এখন আমি যেটা করবো, এখান থেকে সেন্ড SMS যদি আমি ক্লিক দিই ভিউয়ার্স, আমি দেখাচ্ছি, এই যে সেন্ড SMS ক্লিক দিই, তাহলে কিন্তু SMSটা অলরেডি সেন্ড হয়ে যাবে। আর সেন্ড হওয়ার সময় এটা প্রায় 30 থেকে 35 সেকেন্ডের মধ্যে কিন্তু এটা সেন্ড হয়ে যাবে, তার মধ্যেই সেন্ড হয়ে যাবে। সো আমরা এখন যেটা করব ভিউয়ার্স, আমরা কিছুক্ষণ অপেক্ষা করব, ঠিক আছে। আমরা এই যে আরেকটা বিষয় লক্ষ্য করব, এই যে এখানে কিন্তু আমার কোনো রকম ব্যালেন্স নেই, SMS নেই, ঠিক আছে। তো আমরা এখানে ওয়েট করতেছি, আমরা কিন্তু 20 সেকেন্ড বা 30 সেকেন্ডের মধ্যে SMSটা চলে আসবে। তো আমরা এখন ভিউয়ার্স এই যে দেখুন SMS কিন্তু আসতেছে না, বাট আমাদের কিন্তু 20 সেকেন্ড বা 30 সেকেন্ড পার হয় না, সেজন্য এখনও আসে না। সো আমরা তার মধ্যে কিন্তু এই যে ইটা রয়েছে, SMSটা রয়েছে, সেটা কিন্তু আমরা অলরেডি এখান থেকে পেয়ে যাব। সো আমরা কিছুক্ষণ ওয়েট করে নিচ্ছি, আমরা দেখব এই SMSটা কতক্ষণ পরে আসে, ঠিক আছে। এই যে দেখুন অলরেডি কিন্তু আমাদের SMSটা চলে আসছে, এই যে দেখুন এখানে কিন্তু SMSটা চলে আসছে। আর আমরা এখান থেকে যে কোম্পানির নাম হিসেবে আমরা ইউজ করেছিলাম সেটা হচ্ছে নগদ। তো আমাদের কিন্তু SMSটা অলরেডি চলে আসছে। দেন আমরা এই SMSটা ওপেন করে আপনাদেরকে বিষয়টা ক্লিয়ার করে দিচ্ছি। সেটা হচ্ছে এই যে দেখুন আমি যে ট্যাক্সগুলি লিখেছিলাম, এখানে কিন্তু এই যে দেখুন 10টা 9 মিনিট, এবং এখানে কিন্তু যে সংখ্যাটা দিয়েছিলাম 20,000। দেন আমাদের এখানে টোটাল ব্যালেন্স হচ্ছে সব 0 দিয়ে রেখেছি। আমি চাইলে কিন্তু আমি আমার মতো করে এডিট করে নিতে পারতাম। সো আমি আপনাদের শুধু বোঝানোর ক্ষেত্রে এটা 0 দিয়েছি। আমি যদি 20,000 টাকা পাঠিয়ে থাকি তাহলে এখানে 0 থাকবে না, হয়তো 20,000 থাকবে না, হয়তো তার যে আগের ব্যালেন্স রয়েছে সেটা সহ 20, 30, 40,000 থাকতে পারে, তাহলে 0 কেন? আমি শুধু বোঝানোর ক্ষেত্রে যে এটা ফেক SMS, আপনি এখানে যাই লিখবেন সেটাই আসবে। আর SMSটা আসছে কোথা থেকে? নগদ কোম্পানি থেকে। আমরা কিন্তু এটা দেখতে পাচ্ছি। সো আপনি কিন্তু এইভাবে এখান থেকে ফেক SMS করতে পারবেন। এটা হচ্ছে একটা মজার বিষয়। আমাদের যে অ্যাপটি রয়েছে স্পফিং SMS, এটা হচ্ছে বাল্ক SMS বা অনলাইন ফেক SMS বলা যেতে পারে। আপনি যে কোনো কোম্পানির নাম হিসেবে SMS করতে পারবেন, যে কাউকে প্রাঙ্ক করতে পারবেন। সো এই অ্যাপের লিঙ্কটি আমাদের ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাবেন, সেখান থেকে ডাউনলোড করে নেবেন। আমি এখানে গিয়ে টোটালি কিছু মেনু আপনাদের সাথে পরিচয় করে দিয়েছি, কোথায় কী করতে হবে। ভিডিওটি যারা দেখেছেন তারা কিন্তু স্কিপ না করে যদি শুরু থেকে দেখেন তাহলে আপনি একবারই ক্লিয়ার হবেন অ্যাপের মধ্যে কী কী কাজ রয়েছে। সো ভিউয়ার্স, আমার ডাটা একদম স্লো, সেজন্য এরকম দেখাচ্ছে। আজকের যে বিষয়টি আমি আপনাদের সাথে ক্লিয়ার করছি, সো আমি আবার একটা পরিষ্কার করতে যাচ্ছি। প্রথমে এই অ্যাপটি ডাউনলোড করে নেবেন, ইনস্টল করে নেবেন, অ্যাকাউন্ট করে নেবেন। অ্যাকাউন্ট ছাড়া আপনার অ্যাকাউন্ট ছাড়া কিন্তু আপনি ডিপোজিট বা ব্যালেন্স অ্যাড করতে পারবেন না। সেই ক্ষেত্রে আপনাকে কিন্তু অ্যাকাউন্ট করে নিতে হবে। দেন অ্যাকাউন্ট করার পর ডিপোজিট করে নেবেন এবং প্রমাণের জন্য ওয়ালেট অপশনে গিয়ে প্রমাণ দিয়ে দিবেন। দেখবেন 4 থেকে 3 মিনিটের মধ্যে বা 5 মিনিটের মধ্যে আপনার অ্যাকাউন্টে ব্যালেন্স যোগ হয়ে গেছে। তখন থেকে আপনি ফেক SMS করতে পারবেন। সো ভিউয়ার্স, ভালো থাকুন, সুস্থ থাকুন। নেক্সট ভিডিওর জন্য অবশ্যই কমেন্ট করে জানাবেন।